নমস্কার বন্ধুরা, ড্রিম টু খাকুইতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং বর্তমানে কী কী আপডেট রয়েছে, সম্ভাব্য টাইমলাইন কী রয়েছে এবং রেজাল্টের আগে প্রার্থীদের কী কী বিষয় মাথায় রাখা উচিত, সব কিছু সহজ ভাষায় জানাবো। তাই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ডাব্লিউপির প্রতিটা গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। দেখো, আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি যে আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটা সভাস্থল থেকে আমাদের পুলিশের রেজাল্ট এবং জয়েনিং নিয়ে কথা বলেছে। তাহলে আমরা এটুকু আশ্বস্ত হতে পারি মুখ্যমন্ত্রীর কথাই যে আমরা পুজোর আগে আমাদেরকে জয়েনিং করাবে। আর যদি আমাদের পুজোর আগে সত্যি জয়েনিং করাতে হয় তাহলে আমাদের আগস্ট মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট দিতেই হবে, কারণ আমাদের রেজাল্ট দেওয়ার পরে মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগে বিআর এবং মেডিকেল হতে। তাই আমি সবাইকে বলবো আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে। সবাইকে বলবো কেউ নেগেটিভিটি ছড়িও না, সবাই সবার মনের অবস্থা বুঝতে পারছো, সবাই কষ্টে আছি আমরা, তাই কেউ ডিমোটিভেট হয়েও না, সবাই পজিটিভ থাকো আর 10 থেকে 12 দিন অপেক্ষা করো, তাহলে আমাদের অপেক্ষার অবসান হবে। আর অনেকের মনেই প্রশ্ন যে দাদা ওবিসির 7% নিয়ে হবে না 17% নিয়ে হবে, তাহলে ওটা আমি বলবো 17% নিয়েই হবে, কারণ 7% নিয়ে এখন করতে গেলে ওটা ইম্পসিবল হয়ে যাবে আরও পুজোর আগে নেওয়া, আর 7% নিতে গেলে পুরো রিক্রুটমেন্টটাই পুরো ঝুলে যাবে। তো বন্ধুরা 10 থেকে 12 দিন অপেক্ষা করো, তোমরা তোমাদের রেজাল্ট সবাই দেখতে পাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ডাব্লিউপি কনস্টেবল 2024 ফাইনাল রেজাল্ট নিয়ে অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরের ভিডিওতে। জয় হিন্দ। 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে।